আপনি কি কখনো হঠাৎ করে ট্যুরে এসেছেন? মেবি আসেন নাই। কালকেও জানতাম না আজকে আমরা কোথায় থাকবো, বাট আমরা চলে এসেছি সুন্দরবন। এই যে দেখতে পাচ্ছেন, নদীর ভিতর দিয়ে যাচ্ছি সুন্দরবনের উদ্দেশ্যে। তো চলুন সুন্দর দিনটাকে উপভোগ করি, দেখে আসি, ঘুরে আসি সুন্দরবনকে। গুলোর কোনো পরিকল্পনা থাকে না, আমাদের গল্পটাও ঠিক তেমনই। হ্যালো বাপি, হ্যাঁ ভাই, চলো ট্যুরে যাই। কখন ভাই? কালকেই যাই, চল। আচ্ছা ঠিক আছে। দীর্ঘ পথ পেরিয়ে পৌঁছে গেলাম প্রকৃতির সবচেয়ে সুন্দর এক ঠিকানায়। আগে থেকেই রিসোর্ট বুক করে রেখেছিলাম এবং রিসোর্টে কিছু সময় বিশ্রাম শেষে খাবার শেষ করেই বেরিয়ে পড়ি সুন্দরবনকে দেখার উদ্দেশ্যে। নৌকাটা যত সামনে এগাচ্ছিল, সুন্দরবন যেন ততই আমাদেরকে তার রূপের সৌন্দর্য খুলে দেখাচ্ছিল। আছি সুন্দরবনের নদীর মাঝখানে, যে দেখতে পাচ্ছেন আশপাশের নদী। সো এখন আমরা যাচ্ছি সুন্দরবনটাকে ঘুরে দেখতে, এক্সপ্লোর করতে। তো আমাদের সাথে হচ্ছে যে মামা। তো মামা, এই যে আমরা যে আপনার সাথে ঘুরতে যাচ্ছি নৌকায় করে, আপনি কি টাকা দেবেন আমাদের? টাকা দেবেন না? মামা নাকি আমাদের টাকা দেবে না। তা মামা কতদিন ধরে নৌকা চালাচ্ছেন এখানে? আমি 1 বছর চালাচ্ছি। 1 বছর। এক বছর ধরে এক মামা বছর কি এখানে চালাচ্ছেন নাকি এরা? না, অন্য কোথাও চালাচ্ছি। আরো পালঙ্কের ঘরে লিখে রেখেছিলেম দ্বারে, যাও পাখি বলো তারে, সে যেন ভোলে না মোরে। দিন শেষে ফিরে এলাম রিসোর্টে। খাবার, সকলের সাথে আড্ডা এবং একসাথে কাটানো দারুণ সন্ধ্যা, সব মিলিয়ে দিনটা ছিল একদম পরিপূর্ণ। পরদিন সকাল শুরু হলো আর একটা নতুন অধ্যায়, গন্তব্য করমজল। তখন বৃষ্টি থামার কোনো ইচ্ছাই দেখাচ্ছিল না, কিন্তু আমরা থামিনি। বৃষ্টি ভেজা নদীপথে এগিয়ে যেতে যেতে একটা জিনিস বারবার চোখে পড়ছিল। যে প্রকৃতিকে দেখতে আমরা এত দূর এসেছি, সেই প্রকৃতির মাঝেই অসংখ্য মানুষ প্রতিদিন জীবিকার জন্য লড়াই করে যাচ্ছে। প্রবল বৃষ্টির মধ্যেও কেউ নদীতে মাছ ধরছে। তখনই বুঝলাম সুন্দরবন শুধু তার সৌন্দর্যের জন্যই বিখ্যাত নয়, এই বন হাজারো মানুষের জীবনের একটা অংশ। পথে দেখা মিলল কুমিরের, আর করমজলে পৌঁছে বানর, হরিণ আর প্রকৃতির সঙ্গে কাটানো কিছু নির্জল মুহূর্ত। মাইরটা দিয়ে দেয়। এদের রাজত্ব দেখছি।